2025-এর 20th and 27th এপ্রিলে তোমাদের টেট 1 এবং টেট 2 এক্সাম। সেই এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক কোনগুলি, সাবজেক্টের কোন অংশটা বেশি ইম্পর্টেন্ট সেটা চাইছো নাকি? দেখো, এই মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়ে আজকের দিনে একদম র কথা, অনেকের খারাপ লাগতে পারে বিষয়টা, বাট এটা সত্যি যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক করে টেট এক্সাম ক্লিয়ার করতে পারবে না। এটা মেনে নাও, আমার কথাটা আমি কথাটা বলছি, মেনে নাও কথাটা যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়ে টেট এক্সাম ক্লিয়ার করা যায় না। অনেকে বলছো না যে এক কোণের দিনের প্রশ্ন খুব কঠিন হচ্ছে, অনেকেই ফেল করে যায়, অনেকেই পাস করতে পারে না। 2022-এ একই ঘটনা হয়। 2022-এ এরকম একটা মিরাক্কেল হয় না, সবাই বলে যে টেট এক্সামের কোশ্চেন কঠিন হয়েছে, কঠিন হয়েছে। অ্যাকচুয়ালি টেট এক্সামের কোশ্চেনটা একটু লেভেল চেঞ্জ করেছে, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়াল ঘটনাটা কি হয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি। 2022-এর কোশ্চেনে তুমি যদি প্রিভিয়াস এর কোশ্চেন তুমি নিজেও বুঝতে পারবে। যারাই 2021 পর্যন্ত পরীক্ষা দিয়েছে তাদের কাছে কিছু ইম্পর্টেন্ট টপিক থাকতো, যে এই টপিক থেকে তো 2-3টা কোশ্চেন থাকবে, এই টপিক থেকে তো 4টা কোশ্চেন থাকবে। কিন্তু 2022-এ কিচ্ছু ফলো করেনি, কোনো কিচ্ছু ফলো করেনি। 2022-এ এমন এমন টপিক থেকে কোশ্চেন এসছে যে টপিক থেকে কোনোদিন কোশ্চেনও আসেনি। এবার প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করলো, বুঝলো যে এই টপিক থেকে তো 2টা কোশ্চেন থাকে, এই টপিক থেকে 3টা কোশ্চেন থাকে। তো কি করবে তারা, ওই টপিকটা ভালো করে পড়বে, যেটা দেখে কম কোশ্চেন আসলো সেটা পড়লো না, মানে এটা তো ইম্পর্টেন্ট না নাকি? তো এখন কি হলো, পরীক্ষা গেল, যে টপিকটা পড়ে যায়নি ওই টপিকটাতে আসছে 3টা কোশ্চেন। এবার বলো সে কি পাস করবে, নাকি যে সম্পূর্ণটা পড়ে গিয়েছে সে পাস করবে? যদি আজকের দিনে তুমি মোস্ট ইম্পর্টেন্ট টপিক চাইছো, তার মানে তুমি একটা ভুল রাস্তায় আছো, আমি বলে দিচ্ছি ভুল রাস্তায় আছো, একদম সঠিক, যে তুমি মোস্ট ইম্পর্টেন্ট টপিকের পিছে যাবে না। দেখো, পড়াশোনা একটু কম বেশি করতে পারো, কিন্তু কোনো অংশকে যদি ছেড়ে যাও তাহলে কিন্তু সর্বনাশ। সেই অংশ থেকে কোশ্চেন আসবে, যেটা টাফ মনে হবে না, যেটা বেশি ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসবে। দেখো, আমি একটা সাবজেক্টকে শুধু অ্যানালাইসিস করে তোমাকে সেটা বোঝানোর চেষ্টা করছি। দেখো, আমি জাস্ট একটা সিম্পল একটা এক্সাম্পলের জন্য আমি তোমাদেরকে এটা বলছি। টেট 2 এর একটা সাবজেক্ট নিয়ে, আমি টেট 2 এর একটা সাবজেক্ট ধরি, আমি ফিজিক্স। টেট 2 এর সায়েন্সের সাবজেক্টটা পড়ে, টেট 2 সায়েন্সের সাবজেক্টটা পড়ে একটা সাবজেক্ট আছে টেট 2 সায়েন্সের মধ্যে ফিজিক্স। দেখো, এটা টেট 1 এর জন্য একই কথা, টেট 2 আর্টস এর জন্য একই কথা, জাস্ট একটা এক্সাম্পলের জন্য আমরা ফিজিক্স সাবজেক্টটা নিচ্ছি। এখানে ফিজিক্স এর মধ্যে অনেকগুলো টপিক আছে, টপিকের মধ্যে আমি 2টা টপিক নিই, একটা নিই আলো আর একটা নিই স্থির তড়িৎ, ঠিক আছে? একটা হচ্ছে আলো আর একটা হচ্ছে স্থির তড়িৎ, 2টা সাবজেক্ট, মানে একটা সাবজেক্টের 2টা চ্যাপ্টার বলতে পারো, 2টা টপিক আমরা বলতে পারি। জানো, 2015, 16, 17, 18 এবং 19, 21 এইগুলো যদি ফলো করো, বুঝবে কি জানো, আলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে আলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট, কারণ এখান থেকে বেশি কোশ্চেন আছে। স্টুডেন্ট কি করেছে 2022-এর পরীক্ষায় আলো ভালো করে পড়ে গেছে, কারণ আলো থেকে বেশি কোশ্চেন আসে। কিন্তু 2022-এ কি হয়েছে জানো, 2022-এ স্থির তড়িৎ থেকে এসছে 3টা কোশ্চেন আর আলোর থেকে এসছে একটা কোশ্চেন। বুঝতে পারলে? 2022-এ প্রত্যেকটা সাবজেক্ট, আমি জাস্ট একটা এক্সাম্পল নিয়েছি। টেট 1 এর প্রত্যেকটা সাবজেক্টের এইরকম ঘটনা, টেট 2 এরও প্রত্যেকটা সাবজেক্টের সঙ্গে এই ঘটনাটা ঘটেছে। মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভুলে যাও ভাই বোন, মোস্ট ইম্পর্টেন্ট টপিক নেই। মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়ে যাবে এই যে ঘটনাটা ঘটছে না 2025-এর টেট এক্সামে তোমাদের সাথেও ঘটবে, যে টপিকটা তুমি ছেড়ে যাবে এই টপিক থেকে বেশি কোশ্চেন আসছে। কিন্তু এবার বলবে যে এখন যেহেতু এটা ইম্পর্টেন্ট ছিল, অনেকে ভুল বুঝতে পারে, তার জন্য বলছি কথাটা, যে এটা ইম্পর্টেন্ট ছিল, বেশি কোশ্চেন আসলো এই টপিক থেকে,
এখান থেকে কম আসলো, কিন্তু 2022-এ কি হয়েছে, এখান থেকে বেশি কোশ্চেন আসছে। মানে এখন কি যে ইম্পর্টেন্ট না সেগুলি পড়বো না? তুমি জানোই না, আমিও জানি না, আমি অ্যাজ এ টিচার আমি বলছি আমি জানি না যে কোন টপিক থেকে বেশি কোশ্চেন আসবে। কারণ এখন যে টেট, এটা এমন একটা ফর্মুলা ইউজ করে যে প্রত্যেকটা টপিককে ইম্পর্টেন্ট দেয়। কোন জায়গা থেকে কোন কোশ্চেন করবে কোনো সিউরিটি নেই। প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন আসবে এবং কোনো টপিককে তুমি আনইম্পর্টেন্ট বলতে পারবে না যে এই টপিকটা ইম্পর্টেন্ট না, এটা না পড়লে হবে। প্রত্যেকটা জায়গা থেকে একটু এদিক সেদিক হবে। দেখো এই সাবজেক্টে আছে 7টা, ধরো ফিজিক্সে আছে টোটাল 7টা চ্যাপ্টার, 10টা কোশ্চেন আসবে, 7টা থেকে 7টা তো আসবেই, সাথে 3টা কোশ্চেন কোন জায়গা থেকে আসবে আর কিছু বলার থাকবে না। মানে আমি এটাই বলতে চাইছি, আজকের যে ট্রেন্ড, যে কোশ্চেনের যে আশা, এটা তুমি মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়ে হবে না, প্রত্যেকটা সাবজেক্টকে পড়তে লাগবে। এবার কথা হচ্ছে স্যার 110 দিন আমার কাছে সময় আছে, আমি এই সময়ে তো পুরো সিলেবাসটা পড়া তো আমার ডিফিকাল্ট, পুরো সিলেবাসটা তো আমি পড়তে পারবো না, পুরো সিলেবাসটা তো আমার দ্বারা হবে না। তাদের জন্য আমি বলছি, দেখো পুরো সিলেবাসটা যেহেতু পড়তে পারবে না, তাদের জন্য আমি একটা কথা বলছি যে ইজি ওয়েতে কিভাবে আমরা করতে পারবো। আমি জাস্ট এখানে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2 দিচ্ছি, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, 4টা চ্যাপ্টার আছে, ধরি 4টা চ্যাপ্টার আছে একটা সাবজেক্টের, আমি ধরি। এবার ইম্পর্টেন্ট না মানে আমি 4টা পড়তে লাগবে। দেখো এই 1 নম্বরের মধ্যে ধরলাম এতটুকু পড়াশোনার বিষয় আছে, 2 নম্বরের মধ্যে এতটুকু আছে, 3 নম্বরের মধ্যে এতটুকু আছে, 4 নম্বরের মধ্যে এতটুকু পড়ার জিনিস আছে। তুমি কি করবে, 1 নাম্বারটাও পড়ো, সবটা না পড়ো, অল্প হলেও অল্প অংশ হলেও পড়ো। 2 নাম্বারটা তোমার সবটা পড়তে লাগবে না, অল্প যে ইজি পার্টটা আছে, যে সহজ পার্টটা আছে সেটা পড়ে নাও। 3 নাম্বার যে সহজ পার্টটা আছে এটা পড়ে নাও। 4 নাম্বার যে আছে সহজ পার্টটা, এটা পড়ে নাও। আমি বলছি কঠিন কোশ্চেন, কিন্তু প্রত্যেকটা কোশ্চেন কঠিন হবে না, ইজি কোশ্চেন থাকবে, তোমার ইজি কোশ্চেনগুলো মিস হবে না। এটা এমন একটা প্ল্যান যেটা গজব, তোমার আমি যারা বুঝতে পারবে, যারা না বুঝতে পারবে তারা কি করবে, আমার হোয়াটসঅ্যাপে জয়েন করতে পারো, পার্সোনালি আমাকে টেক্সট করো যে প্ল্যানটা কি, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক আমি দিয়ে দেবো, তোমরা নিচে ক্লিক করে জয়েন করতে পারো। এখানে আমি বুঝাচ্ছি তোমাদের, এই যে 1টা 2টা 3টা 4টা টপিক দিলাম, 4টা টপিকের প্রত্যেকটা টপিকের দেখো অনেকে কি করবে, 1 নাম্বার ইম্পর্টেন্ট, 2 নাম্বার ইম্পর্টেন্ট, এটা সবটা পড়বে বেফতর জেরি, এটা সবটা পড়বে, কিন্তু এই দুইটা পুরোপুরি ভাবে এই দুইটা পড়বেই না, এই দুইটা কি করবে, ছেড়ে দিয়ে চলে যাবে। তারা ভুল করবে। স্মার্ট হচ্ছে তারা যারা একটা এটাও কিছু পড়ে গেল, এটাও কিছু পড়লো, এটাও কিছু পড়লো, এটাও কিছু পড়লো, আমি বলছি তারা স্মার্ট যারা 1 নম্বর পুরো সম্পূর্ণ পড়ে গেছে, 2 নম্বরটা কমপ্লিট, 3 নম্বর পড়লোই না, জিরো। তারা ভুল করছে, বলছি কি করবে, সবগুলি টপিক আংশিক মানে কম হলেও পড়ে যাও, প্রত্যেকটা টপিককে বুঝে যাও। এখানে 150টা কোশ্চেন আছে, ঠিক আছে, এখানে কোনো নেগেটিভ মার্ক নেই। যদি সবগুলি টপিকের প্রতি ধারণা থাকে 150টাকে গেস করেও আসতে পারবে, যেখানে তুমি সঠিক হওয়ার চান্স বেশি থাকবে। এটার এফেক্ট ডেঞ্জারাস, আমি বলছি। কেউ ধরো 2টা টপিক পুরোপুরি ভাবে পড়ে গেল, এই 2টা টপিক থেকে ইম্পর্টেন্ট, কিন্তু কি হলো, এই 2টা টপিক থেকে আসলো 2টা কোশ্চেন, আর এই 2টা টপিক, যে 2টা টপিক পুরো ছেড়ে চলে গিয়েছে, এটা থেকে আসলো 10টা কোশ্চেন। কি হবে পরীক্ষা হলে তার, কি হবে পরীক্ষা হলে তার? আর যে ইজি পার্ট গুলি পড়ে গিয়েছে, ইজি পার্ট গুলি পড়ে গিয়েছে মানে হালকা হালকা কম কম হলেও পড়ে গিয়েছে, তাহলে কি হবে, এই 10টা থেকে তো অ্যাটলিস্ট 5টা আনসার করতে পারবে, এই 2টা থেকে তো একটা আনসার করতে পারবে। টোটাল কয়টা আনসার করতে পারলো, 6টা, যারা আংশিক ভাবে পড়ে গিয়েছে সবটা। আর যারা শুধু এই 2টা পুরোপুরি ভাবে পড়ে গেল, সেখান থেকে আসলো 2টা কোশ্চেন, শুধু সে পারবে কয়টা কোশ্চেন আনসার করতে ঠিকভাবে, 2টা কোশ্চেন। তো মোস্ট ইম্পর্টেন্ট টপিক যদি তুমি পড়ে যাও, আমি বলছি কোনো মোস্ট ইম্পর্টেন্ট টপিক নেই। ভিডিওর থাম্বনেল হতে পারে কিন্তু আমি বলছি মোস্ট ইম্পর্টেন্ট টপিক পড়ে আজকের দিনে টেট পাস করা অনেক ডিফিকাল্ট, ঠিক আছে? তো অবশ্যই তোমরা মোস্ট ইম্পর্টেন্ট টপিকের পিছে যাবেন, প্রত্যেকটা টপিককে একটু হলেও পড়ে চেষ্টা করো। আর আমি আগের ভিডিওতে বলেছি, প্রথমে
প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যতগুলি আছে প্রত্যেকটা কোশ্চেনকে প্রিপেয়ার করো, প্রত্যেকটা কোশ্চেন তোমার পড়তে হবে, কারণ প্রত্যেকটা কোশ্চেন পড়লে দেখবে যে প্রত্যেকটা টপিক থেকে কোশ্চেন আসে, তাহলে তোমার প্রত্যেকটা টপিকের প্রতি একটা নলেজ হয়ে যাবে। এবার কি হয়, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের অনেক বুক আছে মার্কেটে, রাইট, অনেকগুলি মার্কেটে বই পাবে যেখানে সলিউশন দিয়ে রেখেছে, কিন্তু আমরা যে প্রতিজ্ঞা 1.0 যে কোর্সটা আছে, ঠিক আছে, এই যে প্রতিজ্ঞা 1.0 যে আমাদের কোর্সটা আছে ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত, ডিসেম্বরের 25 তারিখ পর্যন্ত আমাদের এই কোর্সটার 15,000 টাকার প্রাইসটা সেটা পেয়ে যাবে 2,499 টাকায়, 2,499 টাকায় পেয়ে যাবে 15,000 টাকার কোর্সটা। এই যে কোর্সটা আছে এখনের যে প্ল্যান, তোমাদের প্রিভিয়াস ইয়ারের প্রত্যেকটা কোশ্চেন ডিটেল আলোচনা করে, ডিটেল দেখো, শুধু কোশ্চেন দেখলাম কোশ্চেনের আনসার, কোশ্চেন দেখলাম কোশ্চেনের আনসার, এরকম প্রিভিয়াস ইয়ার প্রিপেয়ার করলে কিন্তু হবে না। প্রিভিয়াস ইয়ার করতে হবে এই কোশ্চেনের আনসার এটা কেরে, কেন এই কোশ্চেনের আনসার এটা, কেন এই কোশ্চেনের আনসার এটা, ওয়াই, এই কোশ্চেনের আনসারটাও থাকতে লাগবে। মানে একটা কোশ্চেন দেখলাম, একটা দুইটা তিনটা চারটা অপশন দেখলাম, চারটা এই কোশ্চেনের আনসার এটা মুখস্থ করে গেলাম, এইভাবে প্রিভিয়াস ইয়ার করলে পড়লে হবে না। প্রিভিয়াস ইয়ার পড়তে হবে ডিটেইলে যে এই কোশ্চেনের আনসার এটা, কেন এটা, ওয়াই, কেন, তাহলে তোমার প্রিভিয়াস ইয়ারটা ভালোভাবে পড়া হবে। আর এই ভালোভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলিউশন শুধু পাবেন আমাদের প্রতিজ্ঞা 1.0 কোর্সে, কোনো বুকে বা কোনো নোটসে এই সলিউশন পাবেন, আমাদের এই কোর্সে এটা কমপ্লিটলি করানো হয়েছে বা করানো হচ্ছে, ঠিক আছে। প্রতিজ্ঞা 1.0 কোর্সে পুরোপুরিভাবে একটা স্ট্র্যাটেজি 3 মাস 3.5 মাস যে সময় আছে, 100 দিনের মতো, 100 দিনতে বেশি হবে সময় আছে, এই সময়টা কিভাবে স্টুডেন্টদের পাস করা পুরো স্ট্র্যাটেজি ওয়েতে এখানে করানো হচ্ছে। প্রত্যেকটা সাবজেক্ট করানো হবে, নোটসও প্রত্যেকটা সাবজেক্টের পেয়ে যাবে, টপিক ওয়াইজ তো প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিককে পড়ানো হবে এখানে। আর এখানে আছে মক টেস্ট, এখানে আরেকটা ভুল করে স্টুডেন্টরা, মক টেস্ট দেখো, মক টেস্ট ওইখানে ফ্রি, ওইখানে ফ্রি, ওই ওই ওয়েবসাইটে ফ্রি, ওইখানে মক টেস্ট নিচ্ছে 10 টাকায় মক টেস্ট, 100 টাকায় মক টেস্ট, 150 টাকায় ওইখানে দিচ্ছে, ওইখানে এইভাবে মক টেস্ট দিলে হবে না। মক টেস্ট তোমার প্রস্তুতির একটা গুরুত্বপূর্ণ অংশ, ঠিক আছে, মক টেস্ট তোমার দিতেই লাগবে, কিন্তু মক টেস্টটা তখনই কার্যকরী, তখনই তোমার লাভ হবে মক টেস্টটা দিয়ে, যখন মক টেস্টটা দেওয়ার পর তুমি সেই মক টেস্টটা অ্যানালাইসিস করবে, কোনটার আনসার কি, কেন সেই কোশ্চেনের আনসার। দেখো মক টেস্ট শুধু দিলেই কিন্তু হবে না, সেটা থেকে লাভ নিতে হবে, সেটা থেকে শিখতে হবে। তো মক টেস্ট বাজারে অনেক জায়গায় অ্যাভেলেবেল, কিন্তু এসকেবি একাডেমির মতো মক টেস্ট আর কোথাও পাবে না, ঠিক আছে। দেখো মক টেস্ট দেওয়ার একটা সঠিক পদ্ধতি আমি তোমাদেরকে বলছি। প্রথম মক টেস্টে কি করবে, সাপোজ ধরো চাইল্ড ডেভেলপমেন্টের একটা সাবজেক্ট ধরি, গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে, গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের একটা টপিক আছে, কি করে কোনো কারণে মক টেস্ট পেলো, মক টেস্ট আছে গেলাম 15টা 20টা কোশ্চেন আছে, মক টেস্টের আনসার দিয়ে দিলাম, মক টেস্ট দেখলাম 5 পেলাম 7 পেলাম 8 পেলাম আর এই 10 পেলাম, শেষ। এইভাবে না, মক টেস্ট দিতে হবে। প্রথমে তোমার কি করতে হবে, দেখো প্রথমে কি করতে হবে, এই গ্রোথের মক টেস্টটা দেওয়ার আগে, গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের মক টেস্টটা দেওয়ার আগে চাইল্ড ডেভেলপমেন্টের, সেই গ্রোথ এন্ড ডেভেলপমেন্টটা ভালোভাবে প্রিপারেশন করো, যে আজকে আমি গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের মক টেস্ট দেব, ভালোভাবে প্রিপারেশন করো, প্রিপারেশন করার পর মক টেস্টটা অ্যাটেন্ড করো গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের উপর শুধু। এবার সেই গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের মক টেস্টটা তখন দেবে যখন তুমি একটু পড়াশোনা করে নাও, অল্প হলেও গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের পড়াশোনা করে নাও, তারপর তুমি গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের মক টেস্ট দাও। শুধু শুধু মক টেস্ট দিয়ে কোনো লাভ নেই, কোনো কিছু শেখা হবে না। আমি বলছি যে গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের মক টেস্ট আছে দিয়ে দিলাম, এটা কি মক টেস্ট বলে? এটাকে তুমি কিভাবে কি বুঝবে এটাতে মক টেস্ট দিয়ে? মক টেস্ট দেওয়ার হচ্ছে প্রথম গ্রোথ এন্ড ডেভেলপমেন্টে ভালোভাবে প্রিপারেশন করো, প্রিপারেশন করার পর গ্রোথ এন্ড ডেভেলপমেন্টের উপর গিয়ে তুমি মক টেস্ট দাও, যে কোনো সাবজেক্ট ওয়াইজ ফুল মক টেস্ট তখনই দেবে যখন পুরো সিলেবাস তোমার পড়া হয়ে গিয়েছে, তখন গিয়ে ফুল মক টেস্ট দেবে।
ঠিক আছে? তো প্রথমে প্রিপারেশন করো। এবার সেকেন্ড, প্রথমটা কি করবে? প্রিপারেশন। ফার্স্ট কি করতে লাগবে? প্রিপারেশন করে এক্সাম দিতে লাগবে, ঠিক আছে? সেকেন্ড, 2 নাম্বার, অ্যানালাইসিস। দেখো, তুমি মক টেস্ট দিলে, মক টেস্ট দেওয়ার পর ভুলে গেলে কোনো লাভ হবে না। মক টেস্টের যে অ্যানালাইসিস, তোমার কয়টা হলো, কেন হলো না, কোনটা ভুল করলে, কোনটা ঠিক করলে, কেন সেই কোশ্চেনের আনসারটা ভুল হলো, কেন এই কোশ্চেনের আনসারটা ঠিক হলো, সেই অ্যানালাইসিসটা করতে হবে। সেই অ্যানালাইসিসটা সব জায়গায় পাবে না। তোমরা যদি আমাদের এই মক টেস্টটা নিয়ে নাও, যে প্রতিজ্ঞা 1.0 টেট 1 এবং টেট 2 দুইটার জন্যই মক টেস্ট আলাদা আলাদা করে টপিক ওয়াইজ বানানো আছে, যেটার প্রাইস 999 টাকা। অনলি 25 ডিসেম্বর পর্যন্ত 999 টাকায় এই মক টেস্ট দিতে পারবে। দেখো, এই মক টেস্টটা দেওয়ার পরে তুমি প্রত্যেকটা কোশ্চেনের আনসার নিচে পেয়ে যাবে, যে এরপরে কোশ্চেন ধরো পরীক্ষা দিলে এবং তোমার কাছে থেকে যাবে কোশ্চেনটা, যে ধরো তুমি আজকে এক্সাম দিলে, 15 দিন পর আবার দেখতে পারবে এই কোশ্চেনের মধ্যে তুমি কি কি ভুল করেছিলে, বা 1 মাস পরে আবার আসতে পারবে সেই জায়গায় যে মক টেস্টে আমার কেন ভুল হয়েছিল, কি করেছিল, সেটা তুমি প্রপার অ্যানালাইসিস করতে পারবে। দেখো, একটা নির্দিষ্ট জায়গায় একটা নির্দিষ্ট ফলো করো, আজকে ওইখান থেকে মক টেস্ট, আজকে ওইখান থেকে মক টেস্ট, এটা কি ভাই বোন? এখান থেকে মক টেস্ট, আজকে 10 টাকার মক টেস্ট, আজকে 150 টাকার মক টেস্ট বাজারে অ্যাভেলেবল, এখানে ফ্রিতে মক টেস্ট, ওইখানে ফ্রিতে মক টেস্ট। একটা প্রপার জেনুইন মক টেস্ট দাও, একটা যেখান থেকে একটা ফ্রুটফুল রেজাল্ট পাবে। আর মক টেস্ট থেকে কি শিখতে পারবে, এমন একটা মক টেস্ট দাও যেটা তোমাকে শেখাবে, যেটা তোমাকে প্রস্তুতে সাহায্য করবে। শুধু শুধু মক টেস্ট দিয়ে কোনো লাভ নেই, আমি বলছি শুধু শুধু মক টেস্ট দিয়ে কোনো লাভ নেই। মক টেস্ট তখনই দাও যখন প্রিপারেশন করবে, যখন কোশ্চেনটা দিয়ে মানে এক্সামটা দেওয়ার পর, মক টেস্টটা দেওয়ার পর সেটা অ্যানালাইসিস করতে পারবে। আর সম্পূর্ণ বিষয়টা আমাদের এই এসকেবি একাডেমি অ্যাপের মধ্যে বা এই কোর্সের মধ্যে তোমরা পুরোপুরি ডিটেইলসে দেখতে পাবে। যে কোনো সময়, আজকে পরীক্ষা দিলে 1 মাস পরেও দেখতে পারবে যে মক টেস্টটা কি হয়েছিল, মক টেস্টের আনসারগুলি কি, কোশ্চেনগুলি কি, ঠিক আছে? তো এই ডিটেইলসটা তোমরা পেয়ে যাবে এই প্রতিজ্ঞা 1.0 মক টেস্ট। আর তার জন্য তোমরা কল করতে পারো 6033115474 এই নাম্বারে, ঠিক আছে? তোমরা এই মক টেস্টের জন্য বা আমাদের যে ফুল কোর্সটা আছে সেটার জন্য তোমরা কল করতে পারো আমাদের এই নাম্বারে 6033115474 এই নাম্বারে। আশা করি কথাগুলো একটু তোমাদের খারাপ লেগেছে বা ভালো লেগেছে, জানি বা কিছু একটা শিখেছো আজকে যে কি করবে সামনের দিনে, ঠিক আছে? কিভাবে পড়াশোনা করবে, মক টেস্ট কি দেবে। আমি আশা করি তোমাদেরকে এই যে জার্নিটা, আরো সামনে আরো ক্লাস আসবে বিভিন্ন বিষয় নিয়ে, তো তোমরা দেখবে, ঠিক আছে? আর তোমাদের এই জার্নিটা আরো স্মুথ এবং স্ট্রং করার জন্য আমি চেষ্টা করব কিভাবে আরো ভালো করা যায়, তোমরা কি কি ভুল করতে পারো এবং কোনটা ঠিক হবে, ঠিক আছে? তো আজকে এতটুকুই আমি কথা শেষ করছি এখানেই। তো জয় হিন্দ, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, কিন্তু পড়াশোনাটা একটা সঠিক ডাইরেকশনে, একটা সঠিক গাইডেন্সের সাথে করো।